কাজটা টোটালি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন এটা জাস্ট চেক আপ দিচ্ছি। গাড়ির টোটাল ওকে। টমাসিটো টমাসিটো দেখে নেন, টমাসিটো 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 ইয়েটা আছে টমাসিটো। এখানে অনলি দুইটা পার্টের একটা রিডিউসার, 1 পার্ট 2 পার্ট। এইটা যদি একটু ভালোভাবে আপনি ইয়ে করেন, দেখেন 1 2 3 পার্ট। তো দেখেন এইটার সাথে এইটার ডিফারেন্সটা আপনি এমনি বুঝে যাবেন। কম টাকার জিনিস দুনিয়াতে কখনোই ভালো হয় না, এটা আমি সব সময়ই বলি। জলিল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো একটা নোয়া গাড়ি নিয়ে আসলেন এলপিজি করার জন্য। আমি নিয়ে আসিনি, গাড়ি কাস্টমার নিয়ে এসেছে। আপনি সেটা কাজ করতেছেন? আলহামদুলিল্লাহ রাজ, কাজটা টোটালি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন এটা জাস্ট চেক আপ দিচ্ছি। গাড়ির টোটাল ওকে। টমাসিটো দেখে নেন, টমাসিটো ইয়েটা আছে টমাসিটো। আচ্ছা, এখন এই গাড়িটা গ্যাস নিয়ে আসার পরে এটা ট্রায়াল, এই ভিডিওতে এই গাড়ির ট্রায়ালটাও পাওয়া যাবে। আচ্ছা, তো দুই হচ্ছে, দেখেন কোয়ালিটি এনশিওর করতে হয়। কোয়ালিটি এনশিওর আমি কনভার্সন করে দিলাম মানে এই নাই যে রাজ যে উনি আমার কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেল, ওনার সাথে আমার কানেক্টিং হলো। দেখেন ওই যে ওই গাড়িটা, আপনাকে বলি ওই গাড়িটা, ওইটা একটা বাংলাদেশের সুনামধন্য কোম্পানি, ওইটাও আমি দেখাচ্ছি। একটানা 6টা গাড়ি হয়েছে, প্রতিদিন একটা করে দেয় উনি আমাকে। 6টা গাড়ি অলরেডি হয়ে গেছে, আগামীকালকে শুক্রবার শনিবারে আর একটা গাড়ি দিবে। রাজ, এখন এই গাড়িটার 90 লিটার সিলিন্ডার দিয়ে সিএনজি করা ছিল। আর সিএনজিতে বর্তমানে যে প্রবলেমটা, যারা সিএনজি গাড়ি চালায় একমাত্র তারাই জানে যে কি যন্ত্রণা। তা আমার এখানে না, বাংলাদেশে যতগুলা গাড়ি এলপিজি কনভার্সন হয় তার 90% গাড়ি সিএনজি খুলে এলপিজি করা হয়। এটা 90 লিটার দিয়ে করেছি। 90 লিটার না? হ্যাঁ, 90 লিটার করেছি, অবশ্যই সিকোয়েন্সিয়াল। দেখেন আমার কাছে সবসময় একটা জিনিস কাস্টমার, আমি একটা জিনিস বলি, অনেক ওয়ার্কশপ আপনাকে বলবে ট্র্যাডিশনাল করে দিই, কার মানে সে ট্র্যাডিশনাল পারেন, সিকোয়েন্সিয়াল পারে না। ট্র্যাডিশনাল করে এই গাড়িগুলো যখনই আপনি ট্র্যাডিশনাল করবেন, এত দামি গাড়ি, এত সুন্দর গাড়ি, এত নাইস সেটআপ, ট্র্যাডিশনাল করা মানে তার গ্যাস, প্রচুর গ্যাস খাবে। আর দুই হচ্ছে গাড়িটা নকিং করবে। কেন? মানে যেটা যা প্রয়োজন আপনাকে সেটাই করতে হবে। জলিল ভাই, আপনাদের এলপিজি নিয়ে সবসময় কাজ করে থাকেন, দর্শকদের এলপিজি খুঁটিনাটি অনেক কিছু শেখান, আপনার মাধ্যমে অনেক কিছু শিখে আপনিও অন্যের কাছ থেকে ভিডিওর মাধ্যমে শিখে থাকেন। শিখার কোনো বয়স নেই। আমি যতবারই আসি আপনার এই ওয়ার্কশপ পাটোয়ারি মোটরস, কখনো আমি এমন দিন হয়নি যে কনভার্সন হয় না, একটা দুইটা তিনটা হতেই থাকে। আর ফ্রেন্ডদের সাথে, মানে এই কাস্টমারদের সাথে এরকম বিহেভিয়ার করেন যে ফ্রেন্ড। দেখেন খালি যায় না, কথাটা একেবারেই ঠিক না। আমি লাস্ট 1 বছরে খালি পাইনি, তার আগে পেয়েছি। মানে কোনো দিন আমার ওয়ার্কশপ একেবারে খালি লাস্ট 1 বছর হয়নি, কাস্টমার হয়। সব থেকে বড় বিষয় কি জানেন, মানে এইটা রেকর্ড হয়ে থাকবে, বাংলাদেশ যখন স্তব্ধ 5ই আগস্ট, আমার সেদিনও একটা গাড়ি হয়েছে, আলহামদুলিল্লাহ। আর ফ্রেন্ডলি কথাটা বললেন, দেখেন এটা বিজনেস এর একটা পার্ট। আমার এখানে কারা আসে? আমার এখানে আসে হচ্ছে গাড়ির মালিকরা আসে। তো গাড়ি কারা ইউজ করে? সমাজের এলিট শ্রেণীরাই গাড়ি ইউজ করে। তো তাদের সাথে আপনাকে ব্যবহারটা আপনাকে ভালো অবশ্যই করতে হবে। তার মানে এই নাই ব্যবহারটা জেন্টল পারসেন্ট, এবং মানুষ আপনার প্রোডাক্ট ভালো দেন, আপনি সার্ভিস ভালো দেন, কিন্তু ব্যবহার খারাপ করতে পারবেন না। কিসের উপর ডিপেন্ড করে সেটা একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনিও দেখেন, দর্শকও দেখুক। এখানে একটা টমাসিটো আছে, এখানে একটা টমাসিটো আছে, দুটাই কিন্তু অথেন্টিক প্রোডাক্ট। আমি কোনো প্রোডাক্টকে আমি ছোট করে দেখি না, কারো প্রোডাক্টের আমি দুর্নামও করি না, কারণ ব্যবসায়িক পলিসি সবার যার মতো করে। এইটার মডেল একটা, এটার মডেল একটা। এখন যদি আপনি আইফোন 16 প্রো আর আইফোন 6 এক করেন তাহলে হবে না। তার মানে আপনার সময়ের সাথে সাথে টেকনোলজি আপগ্রেড হয়েছে, অতএব আপনি আপগ্রেড টেকনোলজি তো ইউজ করবেন, আপগ্রেড ফাংশনগুলো তো আপনি নিয়ে কাজ করবেন। প্লাস একটু ভিডিওতে দেখেন, খুব ভালোভাবে লক্ষ্য করেন, এখানে অনলি দুইটা
2টা পার্টের একটা রিডিউসার, 1 পার্ট 2 পার্ট। এইটা যদি একটু ভালোভাবে আপনি ইয়ে করেন, দেখেন 1 2 3 পার্ট, তো দেখেন এইটার সাথে এইটার ডিফারেন্সটা আপনি এমনি বুঝে যাবেন। কম টাকার জিনিস দুনিয়াতে কখনোই ভালো হয় না, এটা আমি সব সময়ই বলি। তো আমি যদি এই রিডিউস, আমি কিন্তু বলতেছি না এটা ডুপ্লিকেট, এটা কিন্তু অথেন্টিক, এটাও অথেন্টিক, এটা আগের মডেল, এটা রানিং মডেল। তো এটার লেয়ার যখন আপনার কম হবে, তার মানে এর ভেতরে যে আপনার গরম পানির লাইনটা দেওয়া থাকে সেটা পরিমাণটা কম হচ্ছে, খেলছে কম, পারফরমেন্সটা সে কম দিচ্ছে, আর এটা যথেষ্ট জায়গা থাকা যেহেতু আছে, আপনার পারফরমেন্সটা ওই লেভেলই দিবে। অতএব এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একই জিনিস আপনার বিভিন্ন ক্যাটাগরিতে থাকে, যেটা কাস্টমারদের ধরার সুযোগ নাই। আমি যদি না বলতাম তাহলে কাস্টমারদের জানার কথাই না। হ্যাঁ, যারা টেকনিক্যাল নিয়ে কাজ করে তারা তো অবশ্যই বুঝে। তো প্রোডাক্ট কম বেশি মডেলের জন্য প্রাইসটাও ওঠানামা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।